ওই যাকে শনাক্ত করা হয়েছে সেই তার উপর আঘাতকারী হাতির উপর সে ছাত্রলীগেরও নেতা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিপি কিনা সাদেক কাইমের সাথে একই টেবিলে চা খাচ্ছে। মির্জা আব্বাসের বিরুদ্ধে কোনো কথা বলেছে, উনি তাকে বিরক্ত করছেন, ডিস্টার্ব করছেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনি 1-1.5 ঘন্টার মধ্যে ফেসবুকে দিয়ে দিলেন, তার মানে কি ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনির মতো অবস্থা না? আপনি ঘোরার আগে গাড়ি জুড়িয়ে দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্র নেতা। এখন আজকে পুলিশ কমিশনার বলছে যে হত্যাকারীকে শনাক্ত করা হয়েছে জামাত শিবিরের লোক। এখন আমি বলি এটা তো বিএনপির কোন নেতার স্টেটমেন্ট না, এটা যারা তদন্তকারী কর্মকর্তা রয়েছেন, যারা রাষ্ট্রের আইনে স্বীকৃত সংস্থা, তারা বলছেন। এখন ফেসবুকে কি লিখবেন? আমি সেই ছাত্র নেতাকে জিজ্ঞেস করতে চাই, তদন্ত হলো না, কিছু হলো না, এই এলাকার বারবারের এমপি মেয়র তার সামাজিক অবস্থান, তার জাতীয় রাজনৈতিক অবস্থান বিবেচনা না করেই আপনি কেবল ইউনিভার্সিটির একটা ছাত্র নেতা হয়েছেন। আপনার চেয়ে 36 বছর আগে আমরা ছাত্র নেতা আরেকটি বড় ইউনিভার্সিটির ভিপি হয়েও আমরা কোনো অন্য দলের সিনিয়র নেতাকেও এই ধরনের বাজে কথা বলে কখনো অভিহিত করিনি। আর আপনারা এটা করে দিলেন। আমরা নিজেরা হাসাহাসি করি বাইরে, মানে ভিতরে, যে আব্বাস ভাই নেতা কর্মী বা আমাদের সাথে অনেক বকাবকি করে অনেক সময়। আমরা বলি যে বকাবকি করে এই লোকটাকে তো কোনোদিন দেখলাম না কোনো একটা মানুষকে একটা থাপ্পড় মারতে, বুকে বকাবকি করে, কিন্তু আজ পর্যন্ত কেউ কমপ্লেন বা কেউ কিছু যে উনি নিজে কখনো কাউকে একটা থাপ্পড় মেরেছে। বরং আমরা বলি, আরে অন্য লোক যাকে উনি পছন্দ করেন না যদি অসুস্থ হয়, তার কাছে যে গেছে কেউ ফিরে আসেনি, এটা আমার নিজের চোখে দেখা। তো সেই মানুষ একটা তার সন্তানের বয়সী একটা ছেলে কেবল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছে, তার এলাকায় প্রার্থী হয়েছে স্বতন্ত্র, তাকে ক্ষতিগ্রস্ত করবে উনি, আঘাত করবে উনি। উনি তো হঠাৎ করে এখন রাজনীতিবিদ হননি, তো 50 বছরের রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে উঠেছেন। এইটা সুপরিকল্পিত একটা বিষয়। ওই যাকে শনাক্ত করা হয়েছে সেই তার উপর আঘাতকারী হাতির উপর সে ছাত্রলীগেরও নেতা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিপি কিনা সাদেক কাইমের সাথে একই টেবিলে চা খাচ্ছে। এখন এর বিচার কে করবে? এই কারণেই এই পরিকল্পিত নকশা করেছে ওই সংগঠনটি, যেটা তাদের অভ্যাস। আরে যাদের 71 সালে 30 লক্ষ মানুষকে হত্যা, 2 লক্ষ মা বোনের ইজ্জত হরণের পরে যাদের কোনো বিবেকে বাঁধেনি, যাদের কোনোভাবেই আপনার অনুশোচনা নেই, তারা তো যা ইচ্ছা তাই করতে পারে। এই মহা মাস্টার প্ল্যান, এই মহা পরিকল্পনা তারা করে চট করে অভিযোগটা যাতে চাপানো যায় বিএনপি নেতার বিরুদ্ধে, এইভাবে একটা চমৎকার ষড়যন্ত্র তারা করেছে। এখন আস্তে আস্তে দিনের আলোতে একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে। বন্ধুরা আমার, গেছেন কালকে দেখতে, সাথে সাথে আমার সাথে কথা হয়েছে, আমার সাথে আব্বাসদার কথা হয়েছে। আব্বাস ভাই কি করছেন? আমি যাচ্ছি হাসপাতালে দেখতে। উনি গেছেন, একটা অভিভাবক তুল্য মানুষ। আমরা লড়াই করলাম ডেমোক্রেসির জন্য, আর 5ই আগস্টের পরে আপনারা প্রতিষ্ঠা করলেন মবক্রেসি, মব কালচার তৈরি করলেন। মবক্রেসির ভালো বাংলা হচ্ছে উশৃঙ্খল জনতাতন্ত্র। এই উশৃঙ্খল জনতাতন্ত্র দিয়ে আপনি সুশাসন, আপনি ন্যায় বিচার এবং গণতান্ত্রিক সমাজ
কায়েম করতে পারবেন না, যেটা তারা করছে। জনগণের কাছে একদম স্পষ্ট, এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের নায়ক হচ্ছে তারা, যেটা এখন প্রকাশিত হচ্ছে। বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি হাদির উপর আঘাতকারী, ওরা যেই হোক, জনগণ চিনে ফেলেছে, প্রশাসন চিনে ফেলেছে। আমরা তাদের দৃষ্টান্তমূলক তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে চাই।